তোমাদের সঙ্গে জুম্বা ব্যাচের টিচার্স ডে পার্টিটা শেয়ার করা হয়নি। সেদিন তো আমাদের পার্টি হয়নি, তো নেক্সট যেদিন হলো সেদিনকার কিছু কিছু ক্লিপ আমি তুলে রেখেছি, সেটাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাকে কেমন লাগছে একটু বলো। আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আমি কার্কি, আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমি এসে দেখেছি সবাই মোটামুটি চলে এসেছে। আজকে জুম্বা আর জিমের সবাই মিলে একটা পার্টি হচ্ছে, যেটা দিদি আর দাদার তরফ থেকে। তো আমরা সবাই মোটামুটি চলে এসেছি। আমাদের ইভিনিং ব্যাচের জুম্বা ব্যাচ থেকে নৈরিকা আসেনি। নৈরিকার শরীরটা তো সেদিনই দেখলে তোমরা খারাপ ছিল, আর আজকে তো আরও শরীর খারাপ, তো ও আসতে পারিনি। ওকে ভীষণভাবে মিস করছি। যাই হোক, এই প্রোগ্রাম আমাদের শুরু হয়ে গেল। এখানে শাইনি আর জয়শ্রী মিলে একটি নাচ করছে। দিদিকে দেখছো কৃষ্ণ সেজে এসেছে, কারণ এই গানটা হচ্ছিল কানহা তু সোজারা, এই গানটা হচ্ছিল। তো একটার সঙ্গে তাল মিলিয়ে সবাই নাচ করছে, আর আমরা দর্শকের মতন বসে বসে দেখছি। বেশ ভালোই লাগছে, কিন্তু মজা হচ্ছে ভালোই বেশ। সেদিন জুম্বা ব্যাচে তো আমরা শুধুমাত্র গিফট দেওয়া আর একটু সেলিব্রেশন করেছিলাম, কিন্তু পার্টি সেরকমভাবে কিছু হচ্ছিল না, এই নাচ গান এইসব কিছু। সেই জন্যই আজকে দিদি এই পার্টিটা রেখেছে। যাই হোক, আমরা খুব নাচানাচি করছি, মানে আমি না, আমি পরে একটা পারফরমেন্স দেবো, আর এখানে সবাই নাচ করছে, আমি ভিডিওগ্রাফি করছি। আর এখন লুঙ্গি ডান্স হচ্ছে, দেখেই বুঝতে পারছো যেটা লুঙ্গি ডান্স হচ্ছে। এখানে মেঘা আর দিদি মিলে নাগিন ডান্স করছে। খুব মজা হচ্ছিল। যদি আমার ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করে আমাকে একটু সাপোর্ট করতে পারো, যাতে আমি আরও উৎসাহ পাই ভিডিও করার। যাই হোক, এরপর আমার পারফরমেন্সের পালা। আমিও এখানে একটু ছোট্ট নাচ করেছি। গানটা তোমাদেরকে শোনাতে পারছি না, জানোই কপিরাইট দেবে। তো যাই হোক, আমি কিন্তু এই ভিডিওটা পোস্ট করেছি, মানে আমার ডান্সের ভিডিওটা পোস্ট করেছি। তোমরা চাইলে দেখতেই পারো, আমার প্রোফাইলে পোস্ট করে দিয়েছি। আর আমি যেহেতু একটু নাচ করতে ভালোবাসি, কিন্তু আমি ডান্স শিখিনি, কিন্তু ওই ভালো লাগার থেকেই যেখানে জুম্বাতে আসা। আর এবং জুম্বাতে আসার পর আমার যা হয়েছে, মানে ওই যে লজ্জা ব্যাপারটা সবার সামনে নাচ করার, ওটা অনেকটাই কেটে গেছে, যার জন্য আমি কিন্তু নির্ভয়ে, মানে সেইভাবে লজ্জা না পেয়ে এখন ডান্স করি। যাই হোক, সবাই বেশ আমার নাচের প্রশংসা করেছে, আর আমার কাছে এটা অনেক অনেক বড় প্রাপ্তি। আমি চেষ্টা করেছিলাম একটা ছোট্ট পারফরমেন্স দেওয়ার, তো সেটা দিয়েছি। তোমরা চাইলে দেখতেই পারো। আর এখন আবার ডান্স শুরু হয়ে গেল, দেখেই বুঝতে পারছো কী গান। আর এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে মন চাইলে কিন্তু সব বয়সেই আনন্দ করা যায়। আনন্দ করার জন্য কিন্তু বয়সের মাপকাঠি প্রয়োজন হয় না, সেটা দেখেই বুঝতে পারছো। এই যে আন্টি নিজের মতন করে সুন্দরভাবে নাচ করছে, তোমরা দেখে বুঝতে পারছো যে এতটা মন খুলে আনন্দ করতে পারছে, কারণ ইচ্ছে আছে বলে। আর ইচ্ছে থাকলেই কিন্তু সব করা সম্ভব, সেটা আমি নিজেকে দিয়ে বুঝি। যাই হোক, তোমাদেরকে একটা জিনিস শেয়ার করছি। ওই আন্টির নোজ রিংয়ের যা সুন্দর সুন্দর কালেকশন না, হ্যাঁ একদম ঠিক ধরেছো। আজ কি রাত নাচটা করেছে, মানে ভাবতে পারছো কি সুন্দরভাবে করছে। আর এখানে জয়শ্রীর মাই হচ্ছে এই আন্টি, আর দুজনে মিলে কী সুন্দর নাচ করেছে। আর এই যে নোজ রিংয়ের কথা বলেছিলাম, কত সুন্দর সুন্দর কালেকশন, আর দারুণ মানায়। এখন খাওয়া দাওয়ার পালা। আসলে রাতটা অনেকটাই হয়ে গেছে, 10টা বেজে গেছে। তো আজকের খাওয়া দাওয়ায় কী আছে বলো তো? দই বড়া আর পাস্তা। আমি দই বড়া খুব একটা ভালোবাসি না, মানে ভালোই বাসি না দই বড়া। তো আমি নিয়েছিলাম পাস্তা, আর সবাই মোটামুটি দুটোই ট্রাই করেছে। কিন্তু পরের দিকে এই দাদাদেরকে যে দেখছো, দাদারা যেহেতু আগের দিনও আমি খেয়ে বেশ বলেছিলাম খুব ভালো হয়েছে, আর আমাকে জানি না কেন খুব ভালোভাবে মনে রেখেছে দাদারা। সেই জন্য দাদারা আমাকে জোর করে দই বড়া বললো, দই ছাড়াই তুমি খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। আর এই যে বিহানও পরের দিকে চলে এসেছিলো, কারণ এখান থেকে আমাদের একটু প্ল্যান ছিল, একটু ঠাকুর, যেহেতু গণেশ চতুর্থী চলছে, তো আমরা একটু ঠাকুর দেখতে বেরোবো। তো বিহান এসে একটু পাস্তা খেলো, আর এখন সবাই বাড়ি ফিরে যাচ্ছে। আমরাও এখন যাব একটু ঠাকুর দেখতে এখান থেকে। আচ্ছা বলো, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলো কি না? যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করো, আর আমাকে একটু সাপোর্ট করো। যাই হোক, সবাইকে টাটা বাই বাই করে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। আর এই মণ্ডপটায় কী করেছে জানো? টাকা দিয়ে মণ্ডপ সজ্জা করেছে, দেখতেই পাচ্ছ। তো চলো, এখানে শেষ করছি আজকের ব্লগটা।